কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আজকে ইংরেজি প্রথম পত্রের ক্লাসে ইউনিট 2 নিয়ে আমরা আলোচনা করব এবং এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি তোমাদের সুস্মিতা ম্যাম। বরাবরের মতো আমরা প্রথমে চোখ বুলিয়ে নেব আমাদের ক্লাসে কি কি সেকশন আছে আজকে সেই ব্যাপারে। আজকে প্রথমে আমরা ইউনিট 2 এর একটা ওভারভিউ দেখে নেব। তারপরে সেকশন 2 তে থাকছে লেটস আন্ডারস্ট্যান্ড দ্য লেসন্স, মানে এই লেসনটাকে আমরা বুঝে নেব। ইউনিট 2 তে যে লেসনগুলো আছে সেটা একটু বুঝে নেব। প্রথম সেকশনটা শুরু করি। ওভারভিউ যেহেতু বলছি, আমরা প্রথমে ইউনিট 2 তে কি কি লেসন আছে সেগুলো জেনে নেব। মোট 4টা লেসন আছে আমরা দেখতে পাচ্ছি এবং এই ইউনিটটা পুরোটাই হচ্ছে সায়েন্সের উপরে। কি কি সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস আমাদের হয়েছে সেইগুলোর উপরেই এই ইউনিটটা সাজানো। তোমরা যদি প্রতিটা লেসনের নাম দেখো তাহলেই দেখতে পাবে যে প্রত্যেকটাই হচ্ছে প্রযুক্তিগত কি কি উন্নতি হয়েছে সেটার উপরে। ইউনিট 2 এর নাম হচ্ছে গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস। তাই লেসন 1 এ তোমাদেরকে জানানো হচ্ছে যে গত 50 বছরে কি কি সবচাইতে বড় সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট হয়েছে। লেসন 2 তে যেসব দুরারোগ্য ব্যাধি আছে, অনেক পুরনো যেসব দুরারোগ্য ব্যাধি, সেগুলোর জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি কি অবদান রেখেছে এবং আমরা যে সায়েন্টিফিক যে মাইল ফলকগুলো অর্জন করার জন্য অপেক্ষা করছি সেইটা লেসন 3 তে আলোচনা করা হচ্ছে। যে সব কিছুই যে অর্জন হয়ে গেছে তা তো না, এখনো কিন্তু অনেক স্বপ্ন আছে, অনেক ইচ্ছে আছে, সেগুলো এখনো অর্জন করতে হবে। তো যেগুলোর জন্য ওয়েট করছে পুরো বিশ্ববাসী, সেরকম কিছু লেসন 3 তে দেওয়া আছে। এরপরে লেসন 4 এও আবার ওই বিষয়েরই, এটা হচ্ছে পার্ট 2, এই বিষয়টার উপরে সায়েন্টিফিক ব্রেক থ্রুজ উই আর ওয়েটিং ফর। পার্ট 1 হচ্ছে লেসন 3 তে, পার্ট 2 হচ্ছে লেসন 4 এ। আচ্ছা, এবারে আমরা দেখে নিই যে এই যে 4টা লেসন, এই 4টা লেসনের উপরে কি কি ধরনের প্রশ্ন হয়। প্রথমেই যে ব্যাপারটা সেটা হচ্ছে প্যারাগ্রাফ আসে একটা, সেটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস বলে প্যারাগ্রাফটার নাম হতে পারে, বা মডার্ন টেকনোলজি বলতে পারে। এগুলো হচ্ছে টেক্সচুয়াল প্যারাগ্রাফ। তোমাদের কিন্তু এই ইংলিশ ফার্স্ট পেপারে প্যারাগ্রাফ কখনো আসে টেক্সচুয়াল প্যারাগ্রাফ মানে টেক্সট বেসড প্যারাগ্রাফ, কিছু কিছু আসে টেক্সটের বাইরে থেকে। যেমন তোমাকে যদি এখন বলে যে আ কলেজ লাইব্রেরি বা ইয়োর ফেভারিট টিচার, এই ধরনের কিছু যদি বলে, সেটা তো আর তোমার ইংলিশ ফর টুডে বইটার ভিতরে নাই, সেটা হচ্ছে টেক্সটের বাইরে থেকে। কিন্তু এই যে সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস বা মডার্ন টেকনোলজি, এটা কিন্তু টেক্সট বেসড, কারণ তোমার ইউনিট 2টা এই সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস এর উপরেই। তাই তুমি এই ইউনিট 2 এর লেসনগুলোর উপরে বেস করে প্যারাগ্রাফটা বানিয়ে ফেলতে পারবে। মডার্ন টেকনোলজি একই ব্যাপার। এবং আরও একটা প্যারাগ্রাফ মাঝে মাঝে আসে, এটার উপাদানও তোমরা পাবে ইউনিট 2 তে। সেল ফোনের উপরে আলাদা করে একটা অংশই আছে, কিন্তু তার সাথে নিজেও কিছু যোগ করবে। তাই এটাকে আমি সরাসরি টেক্সট বেসড বলি না। এই প্যারাগ্রাফটা হচ্ছে দি ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোনস। ঠিক আছে? তো এটা হচ্ছে প্যারাগ্রাফ। সাধারণত এই ইউনিটটা থেকে প্যারাগ্রাফের প্রশ্নটা আসে মাঝে মাঝে। আমরা কিন্তু যতগুলো ইউনিট আছে ইংলিশ ফর টুডেতে, আমরা তোমাদেরকে আমি প্রথমে এই জন্য টেস্ট পেপার কিনতে বলেছি, যে টেস্ট পেপারটা দেখে নেবে যে কোন ইউনিট থেকে কি ধরনের প্রশ্ন আসে, আর সেটা বলার জন্য আমি তো আছি। তো আজকের ইউনিটটা নিয়ে সেই জন্য আমি তোমাদের প্রথমেই বলে নিচ্ছি যে এই ইউনিট থেকে সাধারণত কি ধরনের প্রশ্ন আসে। এই ইউনিট থেকে কিন্তু প্যাসেজ বেসড কোশ্চেন বেশি আসে না, প্যারাগ্রাফটাই মানে আসলে সাধারণত প্যারাগ্রাফটাই আসে। আর প্যাসেজ বেসড কোশ্চেন বলতে আমরা কি বোঝাচ্ছি, এই যে এমসিকিউ, ওপেন এন্ডেড কোশ্চেন্স, টেবিল, ফ্লোচার্ট, সামারি, এগুলো হচ্ছে আমাদের প্যাসেজ বেসড কোশ্চেন্স। 1 আর 2 এই আইটেম দুটো হচ্ছে প্যাসেজ 1 থেকে আসে, 3 নম্বর আইটেমটা আসে প্যাসেজ 2 থেকে, আর 4 নম্বর আইটেমটা প্যাসেজ 4 থেকে। কিন্তু
মজার কথা হচ্ছে এই ইউনিটের উপরে এই ধরনের কোনো প্যাসেজ বেসড কোয়েশ্চেন দেখা যায় না খুব একটা। সেই জন্য আমরা এই ইউনিটটা একবারে শেষ করছি আজকে, এবং আমরা যখন তোমরা পড়বে একটা রিডিং দেবে যখন পুরো ইউনিটটাকে, কারণ প্যারাগ্রাফ বানানোর জন্য তোমাকে তো পুরো রিডিং দিতেই হবে। জাস্ট মুখস্থ করে ছেড়ে দিলে তুমি এখান থেকে কোনো ইনফরমেশন নিলে না, সেটা তো হবে না। তাই তুমি জাস্ট একটা রিডিং দেবে এবং অবশ্যই বুঝে বুঝে রিডিংটা দেবে, কিন্তু মাথায় রাখবে যে মূলত প্যারাগ্রাফটা হচ্ছে তোমার মূল লক্ষ্য এবং ওয়ার্ড মিনিং গুলো জানা। আচ্ছা, তাহলে আমরা যে অংশটা থেকে সাধারণত কোনো কোনো কলেজে প্যাসেজ বেসড কোয়েশ্চেন দিয়েছে সেই রকম একটা অংশ আমরা আজকে সলভ করব। তো সেজন্য আমরা সেকশন 1-এ চলে গেলাম। সেকশন 1-এ এই অংশটা আমরা একটু পড়ব। এটা তোমরা দেখবে লেসন 1-এই আছে। লেসন 1-এর যে প্রথম প্যারাটা সেই টেক্সটের প্রথম প্যারাতেই আছে, We human beings tend to forget how far we have come as a species in a relatively short period of time. খুব কম সময়ের মধ্যে আমরা মানুষ হিসেবে এই মানুষ প্রজাতি হিসেবে ঠিক কতখানি যে অগ্রসর হয়েছি সেটা আমরা প্রায় ভুলে যাই। সেটা ভুলে যাওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে আছে। টেন্ড টু মানে হচ্ছে প্রবণতা থাকা। It was only in the 1870s when we had the first house that was lighted with electricity. 1870-এর দশকে কেবল প্রথম বাড়িটাতে ইলেকট্রিসিটি জ্বলেছিল। ইলেকট্রিসিটির আলোতে আলোকিত হয়েছিল প্রথম বাড়িটা। সেটা কবে? 1870-এর দশকে। এটা দেখো তুমি হিসাব করে যে মাত্র কিছু বছর আগে, তাই না? সম্পূর্ণভাবে তো না, 200 বছর তো হয়নি। 200 বছরেরও কম সময়ে আগে প্রথম ইলেকট্রিসিটির ব্যবহার। Cars just started to become available 100 years ago. এবং কার ব্যবহার করা আমরা কত বছর আগে শুরু করেছি? 100 বছর আগে কার অ্যাভেলেবল হতে শুরু করেছিল। চার্লস লিন্ডবার্গ made the first transatlantic flight in 1927. 1927 সালে চার্লস লিন্ডবার্গ প্রথম ট্রান্সআটলান্টিক ফ্লাইটটা উনি করেছিলেন। Televisions didn't become widely available until after World War II. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কেবলমাত্র টেলিভিশন সব জায়গায় অ্যাভেলেবল হতে শুরু করলো, ব্যাপকভাবে অ্যাভেলেবল হতে শুরু করলো। In other words, অন্য কথায়, the advances humankind has made in a relatively short period of time have been nothing short of extraordinary. অন্য কথায়, মানুষ যে এত কম সময়ের মধ্যে যে পরিমাণ অগ্রগতি করেছে সেটাকে এক্সট্রা অর্ডিনারির চাইতে কম কিছু না। সেটা মানে অসাধারণের চাইতে কম কিছু না। অবশ্যই অসাধারণ, কারণ মানব সভ্যতাটা তো কয়েক হাজার বছরের। এর ভিতরে আবার এই যে এত হাজার বছরে কিন্তু এসব উন্নতি হয়নি। মাত্র 200 বছরেরও কম সময়ের ইতিহাসে আমরা প্রযুক্তিগত এই উন্নতিগুলো, যেগুলো লিস্ট এখানে দেয়া আছে, সেগুলো দেখছি যে মাত্র 200 বছরের কম সময়ের মধ্যে এত কিছু ঘটে গেল। আচ্ছা, সেই জন্য এটাকে অসাধারণ বলা হচ্ছে। Perhaps just as extraordinary is how we tend to simply adapt to these incredible changes, not realizing how completely our world has been altered in a short span of time. এই যে এত অল্প সময়ের মধ্যে আমাদের পৃথিবীটা এভাবে বদলে গেল, সেটা কিন্তু আমরা ঠিকমতো বুঝে উঠতে পারলাম না। আমরা কিন্তু এই সমস্ত পরিবর্তনের সাথে খুব দ্রুত কিন্তু খাপ খাইয়ে নিয়েছি। সেটাও কিন্তু একটা অসাধারণ ব্যাপার। With that in mind, it's worth looking back at some of the amazing scientific advances we have made in the last few decades. এই ব্যাপারটা মাথায় রেখে আমরা যদি কয়েক দশকে, এই ফিউ ডেকেডসের মধ্যে আমরা কি কি প্রযুক্তিগত বা বৈজ্ঞানিক কি কি অগ্রগতি সাধিত হয়েছে সেগুলোতে যদি
একবার চোখ বুলায় সেটা খুব ভালো হবে। চোখ বুলিয়ে নেওয়াই উচিত। ইটস ওয়ার্থ লুকিং ব্যাক। ফিরে দেখা দরকার। তো আসলেও আমরা যে অল্প সময়ের মধ্যে যে চেঞ্জগুলো হয়েছে এবং সেটা এত দ্রুত অভ্যস্ত হয়েছি যে অনেক সময় এগুলো ছাড়া আগে কিভাবে বাঁচতাম সেটা ভেবেই পাই না। যেমন এখন ফোনটা এত বেশি অ্যাভেলেবল সবার কাছে, এখন ভাবতে গেলে আশ্চর্য লাগে যে যে সময় মাত্র 16-17 বছর আগেও আমাদের কাছে তো এভাবে ফোন ছিল না। তো সেই সময় ফোন ছাড়া আমরা কিভাবে যোগাযোগ করতাম, এই কথাটা ভাবতে গেলে খুব আশ্চর্য লাগে যে তাই তো, যখন কারোর সাথে কোনো একটা জায়গায় দেখা করতে চাইতাম আমরা কিভাবে টাইমটা ফিক্স করতাম বা সে কিভাবে খুঁজে পেত আমাদেরকে। এই ব্যাপারগুলো এখন ভাবলে খুব আশ্চর্য লাগে। তার মানে কত দ্রুত আমরা এইসব পরিবর্তনের সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছি এবং আম, কোনো রকম বিস্ময়বোধও আর জাগছে না যে কত সহজে এগুলো পেয়ে যাচ্ছি, খুব সহজে আমরা এই সমস্ত কিছুর সাথে ইউজ টু হয়ে যাচ্ছি। সেটাই এখানে বলছে যে মানুষ ভুলেই যায় যে এটা মাত্র অল্প দিনের ব্যাপার, চিরদিন এরকম ছিল না। আচ্ছা, আমরা এবার ওয়ার্ড মিনিং দেখে নিই এবং ওয়ার্ড মিনিংটা আমি এই যে অংশটুকু পড়লাম এখানকার ওয়ার্ড মিনিং তো অবশ্যই কিছু বলবো, এছাড়াও কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ড তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দেব, যাতে অন্য যে লেসনগুলো আছে এই ইউনিটে সেই লেসনগুলোরও যখন তোমরা একটা রিডিং দেবে তখন যাতে খুব একটা অসুবিধা না হয়, তাই কিছু গুরুত্বপূর্ণ শব্দ এখানে বলে দেব। টেন্ড টু, এটা একটা ভার্ব, এটা মানে হচ্ছে প্রবণতা থাকা বা ঝোঁকা। একদম প্রথম লাইনে এই শব্দটা ছিল। এর কিছু সিনোনিমও আছে কিন্তু অ্যান্টোনিম ওই অর্থে নাই। তো আমি এক একটা শব্দের উপরে সেই শব্দের স্লাইডে ক্লিক করব, তোমরা পজ করে করে সেই জায়গাটা লিখে নেবে সেই শব্দগুলো, কারণ শব্দগুলো আমি বলে দিচ্ছি যে খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু তোমাদের এগুলো তোমাদের জানা থাকা উচিত। স্পিসিস দ্বিতীয় শব্দ, এখানে সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে। রিলেটিভলি অর্থ সহ সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে। স্প্যান অর্থ এবং সিনোনিম দেওয়া আছে। লাইকলি সম্ভবত, এটা একটা অ্যাডভার্ব এবং এটারও সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে। ডেকেড অলরেডি আলোচনা করেছি এবং তোমাদেরকে সিনোনিমও দেখিয়ে দেওয়া হচ্ছে। এটার মিনিং হচ্ছে এক একটা সময়কাল, সেটা হচ্ছে 10 বছরের সময়কাল। 10 বছরের সময়কালকে দশক বলা হয়। যেমন আমরা 60-এর দশক, 70-এর দশক, 80-র দশক, 90-এর দশক বলি। যেমন 90-এর দশকটা কথা আমরা খুব বলি যে ওই সময়টা ছিল আমাদের একদম ছোটবেলা। কিন্তু তোমরা 90-এর দশকে পৃথিবীতেই ছিলে না, তোমাদের অস্তিত্ব ছিল না। তো 90-এর দশক যখন কথাটা আমরা বলি তখন আমরা পুরো 10টা বছর বুঝাই, 99 সাল পর্যন্ত। আচ্ছা, ফোর রানার নাউন মানে হচ্ছে অগ্রদূত। সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে। সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে, এটারও পজ করে করে দেখে নাও। অর্থ সহ সিনোনিম দেওয়া আছে ইকুইপমেন্টের। ইনফ্যান্সিরও দেওয়া আছে। মাইলস্টোন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদেরকে এক্সপ্লেন করে বলে দিলাম যে ইউনিট 2 থেকে সাধারণত কি ধরনের প্রশ্ন আসে এবং কেন আমরা একবারে 4টা লেসনের উপরে জাস্ট একটা ওভারভিউ নিয়ে আলোচনা করলাম। এখন তোমাদের যে পরীক্ষাটা সামনে, সেই পরীক্ষাটায় আমি তোমাদের বলে দিয়েছি যে ইংলিশ ফর টুডে অংশ থেকে ইউনিট 1 আর ইউনিট 2 এর উপরে প্রশ্ন আসবে এবং যে প্রশ্নগুলো আসবে সেটা এমসিকিউ ডেফিনেটলি। তো যদি এমসিকিউ আসে তাহলে সেটা কি ধরনের কোয়েশ্চেন আসবে সেটাও আমি তোমাদের যে গত ক্লাসটা নিয়েছি সেখানে স্যাম্পল কোয়েশ্চেনও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা মাথায় রেখে এই যে কয়টা ক্লাস আমি তোমাদের নিলাম সে কয়টা ক্লাস আরো কয়েকবার করে দেখে ফেলো যদি কোথাও কিছু গ্যাপ থেকে থাকে। আর ইংলিশ ফর টুডে বইটা পড়ো এবং সেকেন্ড পেপার থেকেও যে প্রশ্ন হবে সেটাও এমসিকিউ এরই হবে, আর্টিকেল, প্রিপোজিশন এবং রাইট ফর্ম অফ ভার্বস। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক, শুভকামনা রইল।